মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পাপাইদা একা কেন? দাদা ভাই আর ঘটক দিদি কোথায়? তার মানে কাজের কাজটা করতে পারেনি, মুখ দেখাতে চলে এসছে এখানে। পাপাইদা, দাদা ভাই আর ঘটক দিদি কোথায়? তুই তুই এখানে কি করছিস? পাপাইদা কোথায়? নেই, আমি আছি। যা বলার আমায় বল। বলবো না, কিচ্ছু বলবো না। এবার শুধু একে একে সবাইকে শেষ করব। কেন? কেন ভাই? কেন তুই এমন করছিস? তুই তো এমন ছিলিস না। আমাদের ভাইদের মধ্যে তো কোনোদিন হিংসে বিদ্বেষ কিচ্ছু ছিল না। তুই কি ভুলে গেছিস? আমরা একসাথে খেলতাম, শুতাম, খাওয়া দাওয়া করতাম। এই সব কিছুর মধ্যে হঠাৎ করে সব কেন? কেন আমাদের আমাদের ক্ষতি করতে তুই উঠে পড়ে লেগেছিস? কি হলো বল? আমার তো যা ক্ষতি হওয়ার হয়ে গেছে দাদা ভাই, তখন তো তোরা কেউ আমার পাশে আসিসনি। তুই মানবি তুই অন্যায় করেছিলিস? তো যদি শাস্তি না হতো তুই শুধাতিস? আমি শুধরোতে চাই না, শুধরোতাম না। আমি যা করেছি সেটা বেশ করেছি। শোন, তুই প্লিজ আমার কথা শোন। তুই তুই এরকম করিস না। আমি তোকে একটা বুদ্ধি দিচ্ছি, শোন। তুই পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করবে। হ্যাঁ। না ভাই দেখ, আমি তোকে বলছি, আমি তোর কেস লড়বো। আমার যত সোর্স আছে সব লাগিয়ে দেবো, কিন্তু প্লিজ আমার কথা শোন, তুই এরকম করিস না। ওই শোন, ওইসব গাঁজাখুরি গল্প আমাকে দিস না। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। আর মল্লিক বাড়ির ছেলে হিসেবে তুই যে সম্মানটা পাস, কাব্য মল্লিক যে সম্মানটা পায়, তার 1% সম্মান আমি পাই সেম বাড়ির ছেলে হয়ে। আর তোর বউ ঘটক দিদি সব সময় পথের কাঁটা হয়ে ঢুকে পড়ে মাঝখানে। মানে ঘটক দিদি ও তোর কি ক্ষতি করেছে? ও তো কোনো বিষয়ে কথা বলে না। কে কি করেছে না করেছে তার হিসেব আমি তোকে দেব না। আর নয়, আমি আমার পথের কাঁটা নিজেই উপড়ে ফেলব। প্রয়োজন হলে আরো কয়েক বছর জেল খাটবো আমি, কিন্তু এই ঘটক দিদিকে আমি ছাড়বো না। শোন, ঘটক দিদির ক্ষতি করা এত সহজ নয়। তার আগে আমার মুখোমুখি হতে হবে। শোন, তুই কেন এরকম করছিস? আরে আমি তো তোকে বোঝাতে চাইছি। আমাকে আর বোঝাতে আসিস না। আমাকে কেউ কিচ্ছু বোঝাতে পারবে না, আমি বুঝতে চাইও না, আর আমি কাউকে ধরা দেবো না। আর ঘটক দিদিকে, তোর ওই ঘটক দিদিকে আমি শেষ করেই ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।